এপ্রিলের শুরুতে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। কিমের হাতে যে এত উন্নত মিসাইল রয়েছে সেটা আমেরিকাও ভাবতে পারেনি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সরকারি রিপোর্টে দাবি দূরপাল্লার মিসাইলে অস্ত্র মোতায়েনের কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। সেটি পরমাণু অস্ত্র বা তার কাছাকাছি ধ্বংসাত্মক অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি। উত্তর কোরিয়ার ভাড়ারে কি পরমাণু অস্ত্র এসেই গিয়েছে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্ট বলছে, হ্যাঁ, কিমের হাতে পরমাণু অস্ত্র এসেছে। এখন আর এই নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন তারা? কোরীয় সাগরে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, সাগরের জলে 4 ধরনের পরমাণু বর্জ্য। উত্তর কোরিয়ার পাঙ্গেইরি পরমাণু কেন্দ্রের বর্জ্য বা নিউক্লিয়ার ওয়েস্ট সাগরের জলে মিশেই এই অবস্থা বলে রিপোর্টে দাবি। তাদের আরও দাবি, এই নিউক্লিয়ার ওয়েস্টই বলে দিচ্ছে উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র এসেই গিয়েছে। পরমাণু বোমা তৈরির বিভিন্ন ধাপে 4 ধরনের ওয়েস্ট তৈরি হয়: সলিড, হিটওয়েভ, ওয়াটার কন্টামিনেটেড ও ট্রান্সসোনামিক ওয়েস্ট তৈরি হয়। পরমাণু বোমা তৈরির শেষ ধাপে ট্রান্সসোনামিক ওয়েস্ট আলাদা করা হয়। কোরীয় সাগরে ট্রান্সসোনামিক ওয়েস্টের উপস্থিতি মিলেছে। রিপোর্টে দাবি, পাঙ্গেইরি পরমাণু গবেষণা কেন্দ্র ও তার আশপাশের ভূগর্ভস্থলে এত পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে গিয়েছে যে উত্তর কোরিয়ার কমপক্ষে 10 লক্ষ মানুষের জীবন এখন সংকটে। দক্ষিণ কোরিয়ার রিপোর্টে বলা হয়েছে, 2010 সাল বা তারপরই হয়তো পরমাণু বোমা তৈরির শেষ ধাপে পৌঁছে গিয়েছিল উত্তর কোরিয়া। সেটা জেনেও তাদের থামানো যায়নি। কথাটা নেহাত ভুল নয়। ইতিহাসের দিকে তাকালেও সেটাই স্পষ্ট হবে। 2003-এ প্রথম পরমাণু শক্তি